রাত তখন খুব বেশি হয়নি। ছোট দুই মেয়েকে নিয়ে পাশের দোকানে গিয়েছিলেন বাবা। একজনকে কোলে রেখে আরেকজনের হাতে তুলে দিয়েছিলেন চিপস আর চকলেট। দোকানদারও হয়তো বুঝতে পারেনি এটাই হবে শিশুদের জীবনের শেষ রাত। এর কয়েক ঘন্টা পরেই তাদের ঘর থেকে উদ্ধার হয় স্ত্রী, 3 কন্যা সহ শ্যালকের রক্তাক্ত লাশ। সন্তানের জন্য যে হাতে খাবার কিনেছিলেন ফোরকান, সেই হাতেই শেষ করলেন পুরো পরিবার। কিন্তু কেন? গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 কন্যা সন্তান ও শ্যালক সহ 5 জনকে ঘরের ভেতরেই জবাই করে হত্যার অভিযোগ উঠেছে ফোরকান মিয়ার বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে গেল 9 মে দিবাগত রাতে ঘটে এই ভয়াবহ হত্যাকাণ্ড। এরপর থেকেই তিনি রয়েছেন পলাতক। আমরা রাস্তা দিয়া বাজারে কাপাসিয়া বাজার যাওয়ার পথে, আমরা রিক্সা দিয়ে যাওয়ার পথে শুনলাম যে এই জায়গায় প্রতিমধ্যে যে 5 জন লোক মারা গেছে। তো আমরা ছুটে আসলাম, এসে দেখলাম। চাঞ্চল্যকর এই ঘটনায় সকাল থেকেই ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয়রা। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এত বড় ন্যাক্কারজনক ঘটনা এর আগে কখনোই সেই নুহনগরের আমল থেকে এই পর্যন্ত ঘটে নাই পৃথিবীতে, যে একই ফ্যামিলির 5 ব্যক্তি হত্যা। এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি যুগিয়ে চুল পড়া কমায় মাত্র 30 দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। আমরা ওর ফাঁসি চাই না, একে যেভাবে জবাই দিছে ওর ওইভাবে আমরা দিতে চাই। আমরা পুলিশেরও তো দিতে চাই না, আমরা নিজেরাই ওরা যেভাবে আমার ননদরে মারছে, যেভাবে আমার ননদের 3টা মেয়েরে মারছে, আমার দেবরে মারছে, সেইভাবে ওরা আমরা। পুলিশ বলছে প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও অভিযুক্ত ফোরকান মিয়াকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন তারা। প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি একটি পারিবারিক দ্বন্দ্ব এবং কলহের জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং এগুলো তথ্য যাচাই বাছাই চলছে। এর সাথে আমরা ধারণা করছি যে পলাতক স্বামী, অর্থাৎ এই যে মহিলা মারা গেছে তার সন্তান সহ পলাতক যিনি রয়েছেন, তাকে আমরা যদি আমাদের হেফাজতে নিয়ে আসতে পারি, তার সাথে যদি আমরা কথা বলতে পারি, তখন আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে পারি। রাউতকোনার সেই বাড়িটি যেন আজ সাক্ষী হয়ে আছে এক বিভীষিকাময় রাতের, যেখানে কয়েক ঘন্টার ব্যবধানে হাসিখুশি একটি পরিবার পরিণত হয়েছে 5টি নিথর লাশে। নিউজ ডেস্ক, RTV।